আসসালামু আলাইকুম, আমি ব্লগস উইথ মিমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, কলেজে যাওয়ার ছিল এই জন্য। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। সিম্পলভাবে আমি রেডি হয়েছি, আর আমি সিম্পলভাবে রেডি হতে পছন্দ করি। উপরে জাস্ট একটা ওভারকোট পরে নিয়েছি শীতের জন্য, দেন হচ্ছে এখন বেরিয়ে যাব। তো আম্মু ধুপি বানাইছে, ধুপিটা খেয়ে বের হবো। এই তো পিঠা নিয়ে চলে এসেছি, মানে আম্মু দিয়ে গেল, এখন হচ্ছে খাবো। তো দেখেই তো অনেক লোভনীয় লাগছে, সুন্দর লাগতেছে। আর বাসার তৈরি জিনিস সবসময় ভালো হয় আর হেলদি হয়। বাইরে হচ্ছে অনেক কিছু মিশাই আর ঠিক মতো বানাই না, আর পরিষ্কার হয় কিনা সেটাও জানি না। আর বাসায় তো কি সুন্দরভাবে বানাইছে, আর ভিতরে নারিকেল দেওয়া আছে, মানে দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। কার কার ধুপি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। এখন বের হয়ে যাব কলেজ। বাজারে জাস্ট জ্যামটা দেখেন, এই জায়গায় এত জ্যাম, আল্লাহ কি একটা অবস্থা। মানে এই জায়গায় যদি এত জ্যাম থাকে তাহলে বাজারে কি হতে পারে। যাই হোক, অটো ধরি, দেন হচ্ছে কলেজে যাব। অটো আসুক, তারপর দেখাচ্ছি। গাইস, কলেজ চলে এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। কলেজে এসে শুনে অ্যাসাইনমেন্ট জমা নিবেন না, মানে কেমনটা লাগে, খুবই বিরক্ত। এখন শুনতেছি যে খেলাধুলা হবে। এখানে হচ্ছে সবাইকে দাঁড় করে রেখেছে, আমি বুঝতেছি না কি হচ্ছে। এই তো এখানে, তো দেখা যাক কি হয়। দেখাবো নি, তোমাদের সাথে শেয়ার করবো নি। মানে আমি রোদে দাঁড়িয়ে আছি, ঠান্ডা লাগতেছে, গোসল করে আসছি তো এই জন্য। আমি সকালে গোসল করি, তো ঠান্ডা লাগতেছে এই জন্য। এখানে বাসায় থাকলে ছাদে থাকি, চুল শুকাই, কিন্তু এখন এখানে যেহেতু কলেজে এসেছি, সে কলেজেই এই মাঠের এরিয়াতে আছি। এখন দেখা যাক কলেজে কি হয়, সব কিছু শেয়ার করবো, সাথে থাকবো। কলেজের পরিবেশটা জাস্ট দেখো সবাই, বাট ভালো লাগতেছে, পাতা পড়ে আছে। এটা হচ্ছে আমাদের কলেজের শহীদ মিনার। এরিয়াটা মেবি হচ্ছে ঘেরবে। এখন আমরা হচ্ছে মাঠের দিকে যাচ্ছি। মাঠে কি হবে জানি না, গিয়ে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ম্যারাথন প্রতিযোগিতায় যাদের নাম তালিকাভুক্ত ছিলেন, দয়া করে ভুল করে তাদের বাইরে থেকে অংশগ্রহণ করতে হবে না। কি বলছে? তালিকার বাইরে গাড়ি করে দেখে যাবেন। আর ফিনিশ মার্কে দেওয়ার পরে ওখানে আপনাদেরকে এক টোকেন দেওয়া হবে। যে টোকেনটা দেওয়া হবে, ওই টোকেনটা কিন্তু নিতে নিতে হবে। 13 জন, সর্বোচ্চ 13 জনকে পুরস্কার দেওয়া হবে। আর আরেকটা কথা, এইখানে দৌড়ের সময় শিক্ষার্থী মশাল হাতে মাঠ প্রদর্শন করছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু শৃঙ্খলাবদ্ধভাবে কাজের বাইরে চলে যাও। সারিবদ্ধভাবে আমাদের আজকের যে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন তোমরা করতে সহযোগিতা করো। মশাল প্রজ্বলন না, আমরা আর এত পরিমাণে জ্যাম বাজারে, আল্লাহ কি অবস্থা। আর আজকে একটু জ্যাম হবে, কারণ হচ্ছে পূজা, তো এই জন্য সবাই ঘুরতে বের হচ্ছে, আমরাও ঘুরতে বের হচ্ছি। তো যাই, তারপর দেখাচ্ছি তোমাদের কি কি করি। মামা এখানে একটু দাঁড়ান। রিক্সায় বসে আছি। মানে রোদে ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে। কলেজে অনেকক্ষণ ছিলাম, অনেক কাজ
হয়তো শো করতে পারি। ভিডিও করা হয়েছে নাকি জানি না, ফ্রেন্ডের কাছে ফোন ছিল, যদি করা থাকে তাহলে হচ্ছে শেয়ার করবো। দু একটা হয়তো ক্লিপ নেওয়া হয়েছে, তো দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, আর কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছু দেখাচ্ছি। এতগুলো মানুষ, এগুলো তো হাঁটা যায় না, কি একটা অবস্থায় যে একটা আমাদের মানুষ ওকে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পেয়েছি। একে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে গেল। So guys, এই তো মেলায় চলে এসেছি। এখন এত পরিমাণে জ্যাম, হাঁটা যাচ্ছে না, এই হচ্ছে একটা অবস্থা। যাচ্ছি আর আমার চেহারার অবস্থা খুব খারাপ, মাস্ক খুলে নিয়েছি, তাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারছি না। এখন হচ্ছে হাঁটির সামনে কি হয়। এই যে দেখেন এদের অবস্থাকে, এরা পিছনে পড়ে আছে আর আমি সামনে চলে এসেছি, মানে কি একটা গাইস। নিচের একটা অবস্থাটা দেখেন, সবাই এখানে খাচ্ছে, মেলা বসাইছে। এই এদিকে খাচ্ছে রে, মানে লাঞ্চ করছে আর কি। আর এই অবস্থা, ইয়াল্লা মানুষের সামনে গোসল করছে। নাও দিস ইজ ফর ইউ। আমরা ফুচকা খাচ্ছি আর বসে আছি, আর এত পরিমাণে জ্যাম কি বলবো। আর এখানে হচ্ছে এরা অসুস্থ হয়ে গেছে, এদেরকে বাসায় কিভাবে নিয়ে যাবো জানি না। এই যে একজন চিন্তা করিও না, তোমাদের গার্লফ্রেন্ড আজকে ব্রেকআপ করে নিবে। বাসারের বেশি ফলোয়ার কি জন্য, সমস্যা নাই। আর এই তো একবারে পুরো অসুস্থ, একে নিয়ে যাওয়া যাবে, বাসায় নিয়ে যাওয়া যাবে কি না, একে রেখে দেবো এখানেই, একে রেখে দেবো এখানেই। এখানে মেলা একে কুড়িয়ে পেয়েছি, কারো যদি লাগে ফ্রিতে দিয়ে দেবো, সমস্যা নাই, ইনবক্স করতে পারেন, আমি ফ্রিতে দিয়ে দেবো। তুমি কি রাজি মানে ফ্রিতে যাওয়ার জন্য? যে কারো ইচ্ছে, সেটা হচ্ছে ভাবিও হতে পারে, বৌদিও হতে পারে। মেলায় খুব জ্যাম, আর আজকে প্রথম দিন সকালবেলা, এই জন্য বিকালে আসলে মেবি আরো জ্যাম হবে নাকি। অনাহারে আছে, এরা খেতে পারছে না। আর এই তো চলে যাবেন না ভক্তবৃন্দ, এটাও ঠান্ডায় আছে কিন্তু ভাই, এটা গরম হবে না। এখন বাসায় চলে যাচ্ছি, এখন হচ্ছে এটা ধুলাতে মিক্স করে খাচ্ছি আমরা। যে ধুলা উঠে ধুলাতে মিক্স করে তো খাওয়া। ফাইনালি বাসায় চলে আসলাম, দেন এখন হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। অনেক বেশি খিদা লেগেছে, দুপুর অনেকটা গড়িয়ে গেছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার করে দিবা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে থাকবা। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছিলাম, দেন হচ্ছে সন্ধ্যায় উঠলাম, দেন নাস্তা করলাম। নাস্তা করার পরে হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল, ওই জন্য লিখতে বসলাম। দেন ব্যাগে দেখছি যে এখান থেকে একটা কলম নিয়ে গেছিলাম কলেজে, সেটা হারাই গেছে। মানে খুবই মনটা খারাপ, যেহেতু এটা সেটের একটা কলম, একটা হারাই গেলে তো এখানে গ্যাপ চলে যাবে, আবার এটা নতুন করে কিনা লাগবে, নাহলে তো এক্সট্রাভাবে পাওয়া যাবে না। এজন্য খুব মনটা খারাপ ছিল। হুট করে দেখি ব্যাগের ভিতরে নাই, দেন হচ্ছে ফ্রেন্ডকে ফোন দিলাম, দেন জানাইলাম যে কাহিনী এমন হয়েছে যে ব্যাগের ভিতরে তো একটা কলম ছিল, সেটা হারাই গেছে। তো এখানে হচ্ছে কাহিনী হচ্ছে, এখানে একটা পাতলা কলম ছিল, সেটা পড়েনি, মোটা কলমটাই পড়েছে, কি একটা অবস্থা। যাই হোক, একটু মন খারাপ ছিল, দেন ওকে জানাইলাম। ওরা হচ্ছে খুঁজতে গেছিলো, মানে আরেকটা ফ্রেন্ড, দুইজন হচ্ছে খুঁজতে গেছিলো। এই দেখো তোমার কলম কোন জায়গা থেকে গেলে যায়।
আলহামদুলিল্লাহ ফাইনালি কলমটা পাওয়া গেছে। কি বলে ধন্যবাদ দিব জানি না, কিন্তু অনেক বেশি হ্যাপি। আর এমন ফ্রেন্ড থাকাও ভাগ্যের বিষয়। মানে কোনো দিন যে এরকম ফ্রেন্ড পাশে পাবো এটা কখনো ভাবি নাই। মানে মন থেকে বলছি ধন্যবাদ। এরকম হয়তো বা আমার লাইফে কোনো ফ্রেন্ড আসেনি যে হচ্ছে এত কষ্ট করেছি, জাস্ট আমি বলছি যে আমার কলমটা হারাইছে, দেন হচ্ছে ওরা খুঁজতে বের হয়ে গেছে। মানে আমি আসলে ভাবিনি জিনিসটা যে ওরা যাবে খুঁজতে, এত রাতে খুঁজতে গেছে, এটাই অনেক। কলমটা যদিও না পাওয়া যেত তারপর আমি কিছু মনে করতাম না, কারণ ওরা খুঁজতে গেছে এটাই অনেক আমার কাছে পাওয়া। সো অনেক অনেক বেশি ধন্যবাদ খুঁজে দেওয়ার জন্য। আমি জানতামও না যে ও খুঁজতে যাবে, জাস্ট ওকে আমি কল দিছি, দেন বলছি যে কাহিনী এমন হয়েছে। তারপর ও একবার মজা করে বলল যে কালকে তাহলে আমরা ওই জায়গায় খুঁজতে যাবো। আমি এমনও বললাম যে এত মানুষের ভিড়ে কি আর খুঁজে পাওয়া যাবে, যে জিনিস হচ্ছে হারাই গেছে, তাও আবার এত মানুষ ছিল। মানে এটা তো আনএক্সপেক্টেড যে পাওয়াটা যাবে। তো যাই হোক, ও খুঁজতে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আবার ও কল দিছে, যেহেতু আমি অফলাইনে ছিলাম, মানে মন খারাপ ছিল ওই জন্য অফলাইনে ছিলাম। দেন আমাকে কল দিয়ে বলতেছে যে অনলাইনে আসো। বললাম কী জন্য? বলছে যে আসো, তারপর বলতেছি। এসে দেখছি যে ও আমাকে একটা ভিডিও দিচ্ছে। মানে আমি তো তখন দেখে অবাক, মানে এটা কীভাবে সম্ভব? এতগুলো মানুষের মধ্যে খুঁজে পাইছে, এটাই অনেক। মানে আমি আশাও করি নাই যে এটা খুঁজে পাওয়া যাবে। যাই হোক, খুঁজে পাওয়া গেছে, এটাই অনেক। মানে জিনিসটা তোমাদের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় বিষয়। যেহেতু এই ছোট জিনিসটাই মনে করো যে কে কয়জন এভাবে যায়, তাই না? কিন্তু ওরা গেছে, এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ। লাস্ট অব্দি একটাই কথা বলবো যে সারা জীবন এইভাবে আমার পাশে থেকো ফ্রেন্ড হিসাবে, এটাই চাওয়া পাওয়া। এর বাইরে আর কিছু বলার নাই। মানে কজন ভাগ্য করে এমন ফ্রেন্ড পাই। যেমন আমি নর্মালি বলছি যে চলো আমরা মেলা থেকে ঘুরে আসি, মানে ওদের কোনো এক্সকিউজ নাই। আমি বলছি, এটাতে ওরা রাজি। মানে এই জিনিসগুলোতেও খুব হ্যাপি আমি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এটাই অনেক বড় পাওনা। এর বাইরে কিছু লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক বেশি থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় অলওয়েজ হ্যাপি থাকো। আর তোমাদের দাম্পত্য জীবনে সুখী হও, এটাই হচ্ছে দোয়া রাখি। মন থেকে কৃতজ্ঞতা জানাই, তোমরা এত বড় একটা কাজ আমাকে করে দিয়েছো, এটাতে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। তো যাই হোক, হচ্ছে পাওয়ার পরে মনটা খুশি হয়েছে। আর বোন হচ্ছে এখানে ফুলকপির পাকোড়া আর বেগুনি বানাইছিল, সেটা খাচ্ছিলাম। মানে ও যখন খবর দিছে তারপরে খাইছি, তার আগ পর্যন্ত কিন্তু মন খারাপ ছিল। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।